আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করে তারপরে আমি ভিডিওটা একটু শ্যুট করলাম। বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল। সকালের স্নিগ্ধ বাতাস গায়ে লাগতেই অন্যরকম একটা ভালো লাগা। তারপর আবার রমজান মাস, বরকতের মাস, তাই হয়তো একটু বেশি ভালো লাগা কাজ করতেছে। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তারপর আমি আর বেশি কিছু দেখালাম না, মাঝে অনেক কাজই করেছি। ইফতারের টাইমে একটু ভিডিওটা শ্যুট করেছিলাম, আর এই ভিডিওটা শ্যুট করেছি আমি গতকালকে। তো আমি গতকালকেও ভিডিও ছাড়তে পারিনি, তো ভাবলাম আজকে বন্ধুদের সাথে কিছু একটা শেয়ার করি। তাই ভাবলাম যতটুকু ভিডিও করা আছে ততটুকুই আমি ছাড়ি। তো আমি ইফতারিটা ভাবছিলাম গতকালকে বানাবো না, তারপরও বানানো লাগছে। এক মুরব্বিকে আমি ইফতার দিয়েছি 2 দিন, মুরব্বি চাচা। তো সে নাকি ওই ইফতার করতে পারেনি, অন্য একজনকে দিয়ে দিয়েছে। তারপর কালকে ফোন দিছে 1টার দিক দিয়ে, 1টার আজানের সময় ফোন দিয়ে বলতেছে যে আম্মা আজকে আমার জন্য ইফতার পাঠাইবেন, তাড়াতাড়ি পাঠাইয়েন। এখন আমি তো শুনে অবাক যে আল্লাহ, আমি তো আজকে ইফতার বানাবো না, এখন কি পাঠাবো। ভাবলাম যা আছে তাই দিয়েই বানিয়ে দেই, কারণ আমার তো বেসন করা আছে। তারপর পেঁয়াজুর জন্য ডালটাও ডিপ ফ্রিজে সব গুছানো আছে। তো এইটাই ভাবলাম যে গুছানো আছে বিদায় তাড়াতাড়ি দেওয়া গেল। ছোলা সিদ্ধ করা ছিল ডিপে, তো সব কিছু মোটামুটি সবই রেডি করে দিয়েছিলাম। আর এই দুধ আমার শ্বশুর আনছিল গ্রাম থেকে, তো ওগুলোই অল্প অল্প করে বের করে নিয়েছি। আর ইফতারের জন্য রেডি করে নিয়েছি, সব যা ছিল তাই দিয়েই ইফতারি ওই মুরব্বি কাকার জন্য পাঠাইছি, আর আমরাও ইফতারির জন্য রেডি করছি সব। তো বন্ধুরা, গুছিয়ে কাজ করার একদিকে মজাটাই আলাদা বা শান্তিটা আলাদা। কারণ আজকে যদি আমার ফ্রিজে সব কিছু গুছানো না থাকতো, রেডি না থাকতো, তাহলে তো আমার লজ্জা পেতে হতো। না হলে বাইরে থেকে কিনে এনে তারপরে মুরব্বি চাচাকে ইফতারটা দিতে হতো। তো আমার ফ্রিজে গুছানো ছিল বিধায় আমি তাড়াহুড়ো করে ইফতারটা রেডি করে দিতে পারছি। আর তার ভাগ্যে যতটুকু ছিল ততটুকুই দিতে পারছি। ভাগ্যের উপরে তো আর কারো হাত নেই। তো আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।